আজকে যার বই প্রকাশিত হয়েছে দীপক দা, তার থেকে শুনে নেব একটা কবিতা। কবিতার নাম তিলোত্তমার মহালয়া। এবারের মহালয়াও কাটাবে তিলোত্তমা অমাবস্যার এক অন্ধকারময় অমাবস্যায়। চিতার আগুনে পুড়ে খাক হবে তিলোত্তমার বিবেক থেকে সব কিছু। চিতার লেলিহান শিখা থেকে মারবে হায়নার দল, যারা সমাজের সংস্কারকে ভেঙে চুরে খান খান করতে চায়। করতালি দেবে সেই শয়তানের মদতকারীরা, যারা সমাজকে কলুষিত করে মজা পায়। তারই মাঝে একদল সোচ্চার হয়ে চিৎকার করে মুঠি শক্ত করে বলতে চায়, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। রাতের পর রাত, দিনের পর দিন ধ্বনিত হতে থাকে সেই বুলি দিক হতে চারিদিক। তবু শয়তানরা নির্লিপ্ত নির্বিকারে বিচারকে বুড়ো আঙুল দেখিয়ে বুক ফুলিয়ে আরও অন্যায় করতেই থাকে। আর তিলোত্তমা মহালয়ার অমাবস্যার অন্ধকারে ঘুমিয়ে থাকে। মহালয়ার স্তোত্রপাঠ তার চিতার আগুনেই জ্বলে। তিলোত্তমার বিচারের বাণী তাই নীরবে নিভিতে কাঁদে। এটাই এবছরের তিলোত্তমার মহালয়া। ভেবে দেখো একবার, কি নিদারুণ বেদনা। অসংখ্য ধন্যবাদ দাদা। বইটা সোমনাথ দার রৈবতক প্রকাশনালয় থেকে বের করেছে এবং এই প্রথম আমার বই মানে উইদাউট মানে আমার নিজের কোনো কিছু ছাড়া বেরিয়েছে এবং প্রকাশক প্রকাশ করেছে। হ্যাঁ, প্রকাশকদের সমস্ত প্রকাশকদেরকে বলার যে যারা আমার বই বের করবেন বা আমার কবিতা ভালোবাসবেন তারা নিজেরা বের করবেন এবং আমি ওদের সাথে আছি, আমার পাঠক পাঠিকাদের সাথে আছি, ভালোবাসার সাথে আছি। তো তার মধ্যে থেকে আমি একটা কবিতা পড়ছি এখন, শোষণের ইতিহাস। কারণ লিটল ম্যাগাজিন মেলাটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে প্রতিবাদ উঠে আসে। একটা 12 লাইনের কবিতার জন্য 350 টাকা দিবি না। হ্যাঁ,